মিশকার বোকামিতে আবারও কাছাকাছি আসলো সূর্যদীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ধারাবাহিক আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মিশকা মরিয়া হয়ে উঠেছে প্রতিশোধ নেওয়ার জন্য দীপার উপর থেকে। আর এবার সে সোনারুবাকে টার্গেট করেছে। পুলিশ প্রোটেকশন যতই থাক, ওকে আর কেউই ধরে রাখতে পারবে না। আবারও রাতের অন্ধকারে ঢোকার চেষ্টা করে অর্জুনের বাড়িতে, কিন্তু সে সফল হয় না। তবে অর্জুন সেটা জানতে পারে। অর্জুন দীপাকে বলে যে তোদের এখানে থাকাটা কিন্তু সেফ নয়। মিশকা আবারও আসতে পারে প্রতিশোধ নিতে, তোদেরকে ক্ষতি করতে, কিন্তু আমি বেঁচে থাকতে সেটা তো হতেই দেব না। এভাবে নয়, এবার আড়াল থেকেই যুদ্ধ করতে হবে। দীপা বলে, অর্জুন দা তুমি কি করতে চাইছো? অর্জুন বলে, আমাদেরকে দূরে কোথাও কিছুদিন থাকতে হবে। এই সুযোগে একটু বেড়ানো হয়ে যাবে সোনারূপারও। দীপা বলে, ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। অর্জুন দীপা সোনারূপাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু দীপা একবারও ভাবতেই পারেনি যে এখানে তার জন্য অনেক বড় একটি সারপ্রাইজ অপেক্ষা করেছিল। দীপা সেখানে যেতেই সূর্যের উপস্থিতি তা যেন অনুভব করতে থাকে। দীপার বারবারই মনে হচ্ছিল সূর্য হয়তো আশেপাশেই আছে, কিন্তু আবার ভাবছিল এটা হয়তো আমার মনের ভুল। হঠাৎ একদিন বাইরে বেরিয়ে সূর্যের মুখোমুখি হয় দীপা। ওদিকে মিশকাও তো দীপাদেরকে মরিয়া হয়ে খুঁজছে। খুঁজতে খুঁজতে তো একসময় দীপাদের ঠিকানাও পেয়ে যায়। মিশকাও পিছু নিয়ে চলে আসে সেখানেই। এসে দেখতে পায় এখানে তো সূর্যও আছে। সূর্য মিশকার সামনে গিয়ে দাঁড়ায়। সূর্য মিশকাকে বলে, এবার তুই আর কোনোভাবেই দীপার আমার মেয়েদের ক্ষতি করতে পারবি না, আমি আছি ওদের সামনে। মিশকা বলে, তুই কিভাবে থাকবি? তুই তো অন্য কাউকে নিয়ে আছিস সেখানে, আর দীপাও তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। সূর্য বলে, সেটা যাই হোক, ওদেরকে বাঁচানো আমার কর্তব্য। আর তোর হাত থেকে আমি বাঁচাতে যদি দরকার হয় দীপাকে আবারও আমার কাছে নিয়ে আসতে, আমি সেটিই করব। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক আগামী পর্বতে সত্যি কি এবার মিশকার জন্য সূর্য দীপা আবারও এক হয়ে যাবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।